ঠিক আছে। দেন আছে মোস্ট ইম্পর্টেন্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেটা হচ্ছে আমরা এই যে কোর্সটা লঞ্চ করতেছি সেই কোর্সটা হচ্ছে টোটাল সোশ্যাল মিডিয়ার উপর ভিত্তি করে আমরা করছি। এর মধ্যে স্পেসিফিক যেগুলো সেগুলো হচ্ছে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, হচ্ছে ইউটিউব। সো মেন যে প্ল্যাটফর্মগুলো সেই প্ল্যাটফর্মগুলোকে বেস করে, কারণ সোশ্যাল মিডিয়ার অনেক প্ল্যাটফর্ম আছে, সবগুলো করতে গেলে আপনাকে শুধু 6 মাস লাগবে আমার এগুলো শেখাতে। তাহলে 6 মাস ধরে যদি আপনি ক্লাসই করেন শিখেন, তাহলে কখন ইমপ্লিমেন্ট করবেন, কখন লার্নিং করবেন, কখন কি এস্টাবলিশড হবেন, তাহলে কিন্তু অনেকটা দেরি হয়ে যায়। সো ছোট করে আগান, প্রথমে ফেসবুক, ইউটিউব বা হচ্ছে লিঙ্কডইন বা দুই একটা প্ল্যাটফর্ম দিয়ে শুরু করা যায়। দেন এটার উপর বেস করে আস্তে আস্তে, কারণ আপনাকে চিন্তা করতে হবে সোশ্যাল মিডিয়ার আপনার যে গ্রাহক সেই গ্রাহকগুলো কোথায় আছে, ফেসবুকে বেশি আছে না লিঙ্কডইনে আছে না ইউটিউবে আছে না হচ্ছে আপনার ইনস্টাগ্রামে আছে না হচ্ছে টুইটারে আছে। সো আমরা যেহেতু 90% লোক আমরা মোটামুটি ফেসবুক উপর নির্ভরশীল, তাহলে আপনি যদি শুধু ফেসবুকটাকে যদি বেস করেন যে না ঠিক আছে আমি এতগুলোতে মাথা ঢোকাবো না, শুধু ফেসবুকটা শিখবো, তাহলে এই ফেসবুক থেকে কিন্তু আপনি কি করতে পারেন, আপনার একটা ব্র্যান্ড এস্টাবলিশ করতে পারেন। এবং অনেক হাজার এফ কমার্স, ই কমার্স বলেন, বাংলাদেশের যত ডিজিটাল উদ্যোক্তা বলুন না কেন বা নতুন সবাই কিন্তু ফেসবুক উপর নির্ভরশীল। কারণ এটা বলার বাহুল্য রাখে না, আমাদের এখন 2025 সালে প্রত্যেকের 25 সালের আগে প্রত্যেকের একটা করে প্রোফাইল ছিল, 2025 সালের পরে প্রত্যেকের একটা করে পেজ থাকতে হবে। আপনি আমার কথা মানেন আর না মানেন, আজকে তো 2 বছর পরে আপনাকে কি একটা পেজ খুলতে হবে। আপনি আপনার ঘরের খাবারের ফুডের ব্লগিং করবেন, তাহলে পেজ লাগবে না আপনার। আপনি ধরেন একটা বিজনেস করুন, পেজ লাগবে না আপনার। কিংবা আপনি চান যে আপনার একটা মনের ভাব প্রকাশ করতে, সেটাকে প্রোফাইল দিয়ে করবেন, সেটা একটা পেজ দিয়ে করবেন। একটা পেজ দিয়ে যদি করেন তাহলে সেটাকে একটা ইনকাম করতে পারেন, তাই না? কন্টেন্ট ক্রিয়েটর বলি, বিজনেস বলি, ফ্রিল্যান্সার বলি, হোয়াটএভার যাই বলি না কেন, তাহলে সোশ্যাল মিডিয়াটার গুরুত্ব কিন্তু অনেক। তো সোশ্যাল মিডিয়াটা যদি ঠিকঠাক ভাবে আপনি ইউটিলাইজ করতে পারেন, তাহলে আমি বলবো 20,000 30,000 চাকরির পিছনে ঘোরা লাগবে না। আপনি 6 মাস সময় দেন সোশ্যাল মিডিয়াতে, তাহলে দেখবেন অটোমেটিকলি আপনি যদি একদম যদু মধু কদু প্রোডাক্ট নিয়ে নামেন, 6 মাস পরে একটা রেজাল্ট পাবেন। আমার একটা স্টুডেন্ট ট্রায়াল বেসিস, যেটা আপনাদেরকে দেখাবো, ওই ট্রায়াল বেসিস সে বলতেছে স্যার আমার কাছে মাত্র 8টা অর্ডার আসছে, সে 8টা অর্ডারে 3 পিস বিক্রি করছে 20,000 টাকা। কেন ইমাজিন, তার যদি কন্টেন্ট দেখেন, আমি তাকে বকা দিচ্ছি যে ভাই তোমার কাছে আমি করবো না, কারণ তোমার কন্টেন্ট খুবই খারাপ, তোমার যদি আমি রান করি তখন রেজাল্ট খারাপ আসবে, তুমি দিন শেষে আমাকে গালি দিবা, দিন শেষে গালি দিয়ে বলবা যে স্যার আপনিও নিজেও পারলেন না আমাকে সেল এনে দিতে। তখন তাকে বলছে যে স্যার আমি জাস্ট শেখার জন্য, আপনি জাস্ট আমাকে একটু দেখাই দেন কিভাবে করবো, আমি পর ঈদের পরে একটু বড় ইন্ডাস্ট্রি গিয়ে সুন্দর করে সাজাবো। তো এখন সে ইমপ্রুভ করতেছে। তো প্রথম ক্যাম্পেইনে কিন্তু 2,500 টাকা বুস্টিং করে সে 8টা অর্ডার পাইছে, যার প্রোডাক্ট সেল হয়েছে 20,000। এখন সে একটা রুম ভাড়া করছে, একটা লাইভ প্রেজেন্টার নিছে যাকে পেমেন্ট করে সে। তো আমি জানি না সে ক্লাসে আছে কিনা, থাকতেও পারে, কারণ তাকে বলছি যে তুমি শেখার জন্য যখনই সুযোগ পাবা সবকিছুতেই একটু করে মানে মাথাটা ঢুকে রাখবা। তো সে যদি থাকতে পারে তাহলে আলহামদুলিল্লাহ আমি তাকে মানে কনগ্রাচুলেশন করি, কারণ সে খুবই চেষ্টা হার্ডস্ট্রল করতেছে, আমাকে রাতে দিনে যখন পারে মেসেজ দিচ্ছে, আমি 2 দিন পরে রিপ্লাই দিই, তো সে খুব অ্যাকসেপ্ট নিচ্ছে। তো যাই হোক, আমার কথা হচ্ছে সে যদি উদ্যোক্তা দাঁড়ায়, তার পিছনে 3-4টা লোক কিন্তু দাঁড়াবে আরো, তাহলে কি হবে, দিন শেষে তারও ভোর করে আরো 5টা লোক কর্মসংস্থান হলো। তো এভাবে করে তো উদ্যোক্তা দাঁড়াতে হবে। আপনি 20,000 টাকা চাকরির জন্য ইন্টারভিউ দিতে হবে, না হলে 10টা, আপনাকে ঘুরতে হবে, গাড়ি ভাড়া দিতে হবে, ঘুরতে হবে। আমি বলবো ওই টাকাটা ইনভেস্ট করেন, ওই টাকাটাই কোন একটা স্কিল ইনভেস্ট করেন, ওই সময়টা ইনভেস্ট করেন, করার পর দেখেন যে ভবিষ্যতে, কারণ মনে রাখবেন খালি মাথায় কেউ কিন্তু তেল দেয় না, বেলের মাথায় কেউ তেল দেয় না, তেলের মাথায় সবাই তেল দেয়। তো দিন শেষে ইন্টারভিউতে যদি আপনি জিজ্ঞেস করেন আপনি কি স্কিল আছে, যদি না বলতে পারেন তাহলে কিন্তু আপনাকে ওই জবে রাখবেন না। হয়তো মামা চাচা খালো দিয়ে ঢুকে যাবেন, বাট যখনই কম্পিটিশন লেভেল আসবে তখন কিন্তু আপনি পিছিয়ে যাবেন। সো লার্নিং ইজ এ প্রসেস। সো একবার শিখে ফেলছেন, সারা জীবন এটা দিয়ে খাবেন, ওই চিন্তা করার দরকার নাই, মানে আপনি ধাপে ধাপে শিখবেন। তো 25 সালের পরে আপনারা তো অ্যাটলিস্ট আন্দাজ করতে পারতেছেন যে ডিজিটালি সবকিছু মুভ হচ্ছে। তো ডিজিটালের যদি স্কিল আপনার না থাকে, আপনি কিন্তু আস্তে আস্তে ছিটকে পড়বেন। প্রত্যেকটা কোম্পানিতে এখন সফটওয়্যার চলে গেছে, প্রত্যেকটা কোম্পানিতে একটা করে ডিজিটাল মার্কেটার জয়েনিং ডিপার্টমেন্ট আছে। আমি যখন 2017 সালে জব করি তখন কিন্তু আমার কোম্পানিতে ডিজিটাল মার্কেটার ছিল না, আমাকে তখন দিছে কি এক্সিকিউটিভ দিয়ে অফিসার দিছে, এক্সিকিউটিভ কাম হচ্ছে অফিসার আর কি, দিয়ে অনলাইনে কাজ দিয়েছে। তখন সেক্টর দাঁড়াইছে না, আমি তখন টেনশন ছিলাম যে ভাই আমার তো ব্র্যান্ড মার্কেটিং এ, আমি এখন কি ডিজিটাল মার্কেটিং এ যাবো নাকি ব্র্যান্ড মার্কেটিং এ থাকবো না কি করবো, তখন আসলে পাজল ছিলাম টোটালি। বাট এখন আমার ওই এক্স কোম্পানিতে কি হয়েছে, ওই ব্র্যান্ড এন্ড মার্কেটিং মধ্যে আলাদা করে দিয়েছে ডিজিটাল মার্কেটিং, যেখানে হচ্ছে 3 থেকে 4 জন কাজ করে। তো প্রত্যেকটা জায়গায় কিন্তু খাতগুলো আরো বড় হবে। তো সোশ্যাল মিডিয়াটা কি সেটা সম্পর্কে জানবো ডিটেলসে, দেন বাকিগুলো একটু আপনাদের